নিশা চট্টোপাধ্যায়কে সরানোর 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জে প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন দলের। ওই আসনে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সেখানেও বিড়ম্বনায় পড়তে হয়েছে হুমায়ুন কবিরকে। হুমায়ুন সংবাদ মাধ্যমের সামনে প্রার্থী হিসেবে আবুল হাসানের নাম বললেও প্রার্থী খানিকটা ইতস্তত প্রার্থী হওয়া নিয়ে। আমার মামা হয়, উনি পুলিশ অফিসার, কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন। এটা আমার নিজের মামা না, মাদের খুঁড়তুতো ভাই। ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো। আমি তো রাজনীতির লোক না, আমি তো পুলিশের লোক। আরে আমি ওখানে 40 বছর ধরে ছিলাম, সেই কলেজ লাইফ থেকে। সেই কলেজ লাইফ এটা আমি এখন বলতে পারবো না। আমি যদি ক্যান্ডিডেট হই, যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি, তবে আমি ক্যান্ডিডেট হবো, আদারওয়াইজ হবো না। এখানেই প্রশ্ন, প্রার্থী যেখানে প্রস্তুত নন সেখানে লড়াইয়ের ময়দানে কতটা দাঁত ফোটাতে পারবে জেইউপি। তবে প্রার্থী যাই বলুন, রাজনীতির বিষয়টি তিনি নিজে দেখে নেবেন, সাফ বক্তব্য হুমায়ুনের। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়, ওনারা এখানেই থাকেন। ওনার আর এক ভাই, তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন, উনিও তাই। এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেনে ঢুকেছিল, তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর, তারও উপরে কাজ করেছে। ওনার একটা ছেলে মেয়ে, তারা পড়াশোনায় ভালো, তারা নিজের কাজ করছে। পাশাপাশি হুমায়ুন এদিন জানিয়ে দেন, কলকাতার ভবানীপুর সহ বিভিন্ন বিধানসভা আসনে লড়াই করবে তার দল। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেবো, বন্দরেও প্রার্থী দেবো, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেবো, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেবো, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেবো, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেবো। আমি তো নেমেছি যখন অল আউট খেলব। দল ঘোষণার পর থেকেই হোঁচট খাচ্ছেন হুমায়ুন। ভবিষ্যতে তার দল সফলতার সূর্য দেখে কিনা উত্তর দেবে সময়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।